আজকের এই উপস্থিতি আমাদের মাদক ধ্বংস কার্যক্রমকে অনেক বেশি প্রাণবন্ত ও বেগবান করেছে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আপনাদের অবগতির জন্য জানাতে চাই, সরাইল রিজিয়নের আওতাধীন কুমিল্লা সেক্টরে দায়িত্বপূর্ণ হবিগঞ্জের আংশিক কিছু অংশ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা এবং ফেনী জেলার দীর্ঘ 327.30 কিলোমিটারের সীমান্ত রক্ষায় আমাদের কুমিল্লা সেক্টর প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। আমাদের প্রতিটি সদস্য এ সকল সীমান্তবর্তী এলাকায় প্রতিনিয়ত মাদক ও চোরাচালান রোধ করতে বিভিন্ন অভিযান পরিচালনা করে থাকে। একই সাথে আমরা বিভিন্ন সময়ে জেলা প্রশাসন, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে টাস্কফোর্স গঠনপূর্বক বিভিন্ন মাদক বিরোধী অভিযান পরিচালনা করে থাকি। এরই ধারাবাহিকতায় আজকে কুমিল্লা ব্যাটালিয়ন এর দায়িত্বপূর্ণ 96.10 কিলোমিটার এলাকা এবং সুলতানপুর ব্যাটালিয়নের 60 বিজিবি দায়িত্বপূর্ণ 80.10 কিলোমিটার এলাকায় পরিচালিত বিভিন্ন মাদক বিরোধী অভিযানে মালিকানাবিহীন অবস্থায় যে সকল মাদকদ্রব্য উদ্ধার করেছি তা আমরা আজ ধ্বংস করছি। কুমিল্লা ব্যাটালিয়ন 10 বিজিবি ও সুলতানপুর ব্যাটালিয়ন 10 বিজিবি কর্তৃক 1 জুলাই 2022 থেকে 31 মার্চ 2026 পর্যন্ত মাদক বিরোধী অভিযান পরিচালনা করে জব্দকৃত মালিকবিহীন মাদকদ্রব্য ধ্বংসের এই কার্যক্রম শুধু একটি আনুষ্ঠানিকতাই নয়, এটি মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির বাস্তব প্রতিফলন এবং সমাজকে মাদক মুক্ত করার দৃঢ় অঙ্গীকারের বহিঃপ্রকাশ। মাদক একটি জাতির ভবিষ্যৎকে ধ্বংস করে, এটি আমাদের তরুণ সমাজকে বিপথগামী করে, পরিবারকে ভেঙে দেয় এবং সামাজিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়নের পথে বড় বাধা সৃষ্টি করে। তাই মাদকের বিরুদ্ধে লড়াই শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা প্রশাসনের একক দায়িত্ব নয়, এটি রাষ্ট্র, সমাজ এবং প্রতিটি নাগরিকের সম্মিলিত দায়িত্ব। এই প্রসঙ্গে উল্লেখ্য যে গত 2025-26 অর্থ বছরে অর্থাৎ জুলাই 25 থেকে জুন 26 পর্যন্ত জেলা প্রশাসন কুমিল্লার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বৃন্দ কর্তৃক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট 636টি অভিযানে 993টি মামলা দায়ের করে 993 জন আসামিকে অর্থদণ্ড ও কারাদণ্ড অর্থাৎ উভয় দণ্ডে দণ্ডিত করা হয়। এছাড়াও কুমিল্লা জেলা টাস্কফোর্স কর্তৃক এই সময় মাদক ও চোরাচালান বিরোধী মোট 243টি অভিযান পরিচালনা করে 102টি মামলা দায়ের করা হয়। এই অভিযানগুলোতে সর্বমোট 10,48,01,653 টাকার মালামাল জব্দ করা হয় এবং 88 জন আসামি গ্রেপ্তার করা হয়। আমি আন্তরিকভাবে কুমিল্লা ব্যাটালিয়ন 10 বিজিবি ও সুলতানপুর ব্যাটালিয়ন 10 বিজিবিকে ধন্যবাদ জানাই। সীমান্তে সর্বোচ্চ সতর্কতা, সাহসিকতা ও পেশাদারিত্বের মাধ্যমে তারা মাদক চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এটা প্রায় 3 বছরের একটা সিজার বা রিকভারি হোয়াটেভার হয়েছে। এটা আমাদের 3 বছরের একটা সিজার, দুটা ব্যাটালিয়নের, যেটা সুলতানপুর এবং কুমিল্লা ব্যাটালিয়ন। আমাদের এই সরাইল রিজনে টোটাল 13টা ব্যাটালিয়ন আছে। সবাই আমরা চেষ্টা করি একইভাবে এই ধরনের মাদক সিজার করার জন্য, যাতে কোনোভাবেই বাংলাদেশে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে মাদক আমাদের দেশে না আসে। আমাদের যে আজকে ডিস্ট্রাকশন যে অনুষ্ঠানটা হবে, এখানে আমরা যেটা আপনাদেরকে দাওয়াত দিয়েছি, এটা বেসিক্যালি একটা প্রতীকী অনুষ্ঠান। মূলত আমাদের 13টা ব্যাটালিয়নে এই পরিমাণ, একটি বিপুল পরিমাণ মাদক কিন্তু আমরা বিভিন্ন সময় অনুষ্ঠান করে ধ্বংস করি। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা একটা মেসেজ দিতে চাই সমাজের সবাইকে, আমরা একটা টিম হিসেবে কাজ করি, শুধু বিজিবি বর্ডারের কাজ করি। আপনারা জানেন সাম্প্রতিক সময়ে আমরা বর্ডারে যে সমস্ত পুশিং ইস্যু আছে, এবং গত দুই দিন আগেও ফেনী এবং আপনার কুমিল্লা ব্যাটালিয়নে কিন্তু চেষ্টা করেছিল। বাট আমরা আমাদের পক্ষ থেকে, বিজিবি এবং এলাকাবাসীর পক্ষ থেকে, ইভেন সাংবাদিক যারা আছে আমাদেরকে যথেষ্ট হেল্প করেছে। সবার প্রচেষ্টার মধ্যে কিন্তু আমরা শক্ত অবস্থান নিয়েছি। আলহামদুলিল্লাহ এই পুশিং কিন্তু আমরা নিয়ন্ত্রণে রেখেছি। এই মাদক যেটা আছে, যেটা আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। কিছুদিন আগে মিডিয়াতে খবর এসছে চিটাগাংয়ে মাদকাসক্ত ব্যক্তি তার বাবা মাকে খুন করে ফেলেছে, দুজনকে একসাথে। আপনারা সবাই দেখেছেন। এরকম ঘটনা কিন্তু আমাদের আরও ঘটে বিভিন্ন সময়, সংবাদের মাধ্যমে, নিউজের মাধ্যমে, পেপারের মাধ্যমে আমরা এগুলো জানতে পারি। তো সেই জন্য আমাদের সবার কিন্তু কাজ আছে।
আমরা যেমন প্রশাসনে একটা টিম হিসেবে কাজ করি, বিজিবি, পুলিশের মোবাইল টিম, মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেট থাকে জেলা প্রশাসনের, পুলিশ আমাদের সাথে থাকে, মাদকদ্রব্য অধিদপ্তর থাকে, র্যাব থাকে, বিভিন্ন সংস্থা কিন্তু আমাদের সাথে বিভিন্ন সময় কাজ করে। তারা আলাদাভাবেও কাজ করে, আমরা যৌথভাবেও কাজ করি, আমরা একটা টিম। সো এই টিম যারা কাজ করছি তার আউটকাম কিন্তু এই মাদক। কিন্তু আমরা সবাই এই অনুষ্ঠানের মাধ্যমে আরেকটা মেসেজ দিতে চাই যে সমাজে কিন্তু প্রশাসনের কর্মকর্তা ছাড়াও সাধারণ অনেক জনগণ, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, বিভিন্ন পেশায় যারা কাজ করছে তাদেরও কিন্তু এই টিমে ইন্টিগ্রেট করার সুযোগ আছে, বা আমরা আহ্বান করি তারা যেন এই টিমের মধ্যে আমাদেরকে সহায়তা করে।